নতুন সরকার গঠনের পর পদত্যাগ করতে পারেন বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তাহলে নতুন রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। আওয়ামী লীগের মনোনয়নে ২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন ৭৫ বছর বয়সী মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত মেয়াদ আছে মোহাম্মদ শাহাবুদ্দিনের। তবে গত বছরের ডিসেম্বরে তিনি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট করে জানান তিনি পদত্যাগ করতে চান। তিনি বলেন, আমি সরে যেতে চাই, আমি চলে যেতে আগ্রহী। তিনি আরও বলেছিলেন, নির্বাচন না হওয়া পর্যন্ত আমার দায়িত্ব পালন করে যাওয়া উচিত। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদে থাকায় আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তখন আরও বলেছিলেন, সব কনসুলেট, দূতাবাস ও হাই কমিশনে রাষ্ট্রপতির প্রতিকৃতি, রাষ্ট্রপতির ছবি ছিল। হঠাৎ এক রাতেই সেগুলো উধাও করে ফেলা হয়েছে। এতে মানুষের কাছে একটি ভুল বার্তা গেছে যে সম্ভবত রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমি খুবই অপমানিত বোধ করেছিলাম। এদিকে বিএনপির একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি পদের জন্য বিবেচনায় রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তাকেই জোরালোভাবে বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খানও আলোচনায় আছেন। রাষ্ট্রপতি হিসেবে খন্দকার মোশাররফ হোসেনের নাম বেশ আগে থেকেই আলোচনায়। ২০২৩ সালে বগুড়ায় বিএনপির একটি বিভাগীয় সমাবেশে দলটির নেতা জিএম সিরাজ বলেছিলেন, বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি হবেন খন্দকার মোশাররফ হোসেন। ৭৯ বছর বয়সী খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা ১ আসন থেকে এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে ৪ বার সংসদ সদস্য হন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য বলছে, খন্দকার মোশাররফ হোসেন বিশ্ববিদ্যালয়টির ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ছিলেন। ১৯৯১ সালে নির্বাচনে জয়ী হয়ে তিনি জ্বালানি মন্ত্রী হন। ২০০১ সালে হন স্বাস্থ্যমন্ত্রী। মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যে থাকা অবস্থায় তিনি বাংলাদেশের প্রতি সমর্থন আদায়ে সংগঠকের ভূমিকায় ছিলেন। রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও। তবে সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি পদে নজরুল ইসলাম খানের নামটি আলোচনায় থাকলেও তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করার পরামর্শ রয়েছে দলের ভেতর। খালেদা জিয়ার জানাজায় বিপুল জমায়েতে দলের পক্ষ থেকে বক্তব্য দিয়েছেন নজরুল ইসলাম খান। এবার বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন তিনি। নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন তা এখনও চূড়ান্ত হয়নি। ১৭ ফেব্রুয়ারি মন্ত্রীদের নাম জানা যাবে। এর কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হতে পারে কে হচ্ছেন রাষ্ট্রপতি।